আমরা যারা ফেসবুক পেজে বিজনেস করছি অনেকেই কমন কিছু ভুল করে থাকি, আর এই ভুল করার ফলে ফেসবুক পেজ কখনো গ্রো করে না। যদিও ভুলগুলো খুবই কমন, তো চলুন আজকের ভিডিওতে জেনে নেই কোন কোন কমন ভুল করলে ফেসবুক পেজ গ্রো করবেই না অথবা গ্রো করতে অনেক বেশি সময় নেবে। প্রথম কমন ভুল, ফেসবুক অটো লাইক। আমরা প্রায় সময় বিভিন্ন অ্যাডস দেখি যে 40 টাকায় 1000 লাইক, 60 টাকায় প্রায় 2000 লাইক। তো দেখেন, এই লাইকগুলো যদি আমরা নিয়ে থাকি, আদৌ কি এই লাইকগুলো আমাদের ফেসবুক পেজে কোনো হেল্প করে? একদমই হেল্প করে না, উল্টো আমাদের ফেসবুক পেজের গ্রোথকে থামিয়ে দেয়। তার কারণ ফেসবুকের এআই বা অ্যালগরিদম বুঝে ফেলে এই পেজে অটো লাইক বা রোবট লাইক দিয়েছে, যার ফলে সে রোবোটিক ওয়েতে মানে ফেসবুকের এআই বা অ্যালগরিদম কখনোই আপনার পেজকে আর গ্রো করবে না, সেটা ডাউনেই রাখবে। সো যারা এরকম নতুন পেজ খুলতে চাচ্ছেন তারা কখনোই অটো লাইক নেবেন না, প্রয়োজন পড়লে সময় নিন, বুস্ট করে লাইক নেন অথবা অর্গানিক ওয়েতে আস্তে আস্তে লাইকটা বাড়িয়ে নিন। কিন্তু যদি অটো লাইক নেন তাহলে পেজ ওই যে বললাম গ্রো করবেন। আর যারা ভুলক্রমে নিয়ে ফেলেছেন, নিজের সাপোর্টের সাথে কথা বলুন। আপনার অ্যাড ম্যানেজার অপশন আছে কাস্টমার সাপোর্টে কথা বলার, ফেসবুকের কাস্টমার সাপোর্টে কথা বলে এই বিষয়টা সলভ করে নিন। আর যারা নিজে থেকে পারবেন না তারা একজন ডিজিটাল মার্কেটের পরামর্শ নিন অথবা ভেলভেট আইটি সলিউশন পেজে মেসেজ দিন, এই অটো লাইকের সমাধান তারা করে দিবে। সেকেন্ড কমন ভুল, এখন প্রায় এটা আমরা অনেকে করে থাকি, এআই থেকে কোনো কন্টেন্ট নিয়ে আসে। ধরেন আমি একটা ব্যানার বানালাম, ব্যানারটা এআইকে দিয়ে বললাম এটার জন্য আমাকে জাস্ট একটা ডেসক্রিপশন লিখে দাও। তো সে একটা ডেসক্রিপশন লিখে দেয় এবং এইটা আইনেই আমি ফেসবুক পেজে জাস্ট কপি পেস্ট করে দিই। এইটা কখনো করা যাবে না, কারণ ফেসবুকের এআই কিন্তু বুঝে ফেলে এইটা এআই জেনারেটেড, তার কোনো ক্রিয়েটিভিটি এখানে শো হয় নাই। দ্যাটস ওয়াই এআই দিয়ে আপনি পোস্ট জেনারেট করেন, ব্যানার বানান, সেই ব্যানারটা নিজে আবার একটু মডিফাই করেন, এরপরে যে ব্যানার যে ডেসক্রিপশন আছে সেটা মাস্ট বি নিজে মডিফাই করবেন ক্রিয়েটিভ ওয়েতে। এখন এআই যেভাবে তৈরি করবে, আপনি নিশ্চয়ই আপনার ক্রিয়েটিভিটি সেখানে দেখাবেন। সো ফেসবুক এটাই চায়, ক্রিয়েটিভিটি। আপনি কখনোই কপি পেস্ট করতে যাবেন না, কপি পেস্ট করবেন মানে এই পোস্টটা কখনোই রিচ করবে না। এরপরে কমন ভুল হচ্ছে কন্টিনিউ পোস্ট না করা। দেখেন, আপনি প্রথমত একটা মাইন্ড সেট আপ নেন যে আমি আগামী 3 মাস আমি কোনো রকম বুস্ট করবো না। এটা নতুন পেজ হোক বা পেজ ওপেন করে ফেলেছেন, কাজ করছেন, আপনার রিচ কম, তাহলে 3 মাস একটা জাস্ট মাইন্ড সেট আপ করেন যে আমি 3 মাস আমি প্রচুর পরিমাণে পোস্ট করব, রিলস বানাবো, ভিডিও বানাবো, সেটা আমি ফেসবুকে দিব। কমন আরেকটি আমরা ভুল করি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস পোস্ট না করা। দেখেন, আপনি মাইন্ডে আগে সেট আপ করেন যে আমি এখন থেকে 3 মাস পর্যন্ত আমার ফেসবুক পেজে কোনো রকম বুস্ট করব না, অর্গানিক ওয়েতে আমার ফেসবুক পেজটা রান করব। তাহলে 3 মান্থসের একটা শিডিউল, 3 মাস বাদ দেন, আপনি প্রথম 1 মাসে একটা শিডিউল চ্যাট জিপিটি বা অন্যান্য যে এআই চ্যাটবটগুলো আছে তাদের থেকে নিয়ে নেন যে আমি কতগুলো পোস্ট করব, কতগুলো স্টোরি দিব, কতগুলো ভিডিও দিব বা কতগুলো রিলস দিব, এই সব কিছু আপনাকে একটা প্যাটার্নে সে দিবে। দেওয়ার পরে আপনি এখন আপনার মতো করে সেট আপ করবেন। প্রতি সপ্তাহে 2টা করে পোস্ট দিব, তাহলে মাস শেষে যদি 4 সপ্তাহ হয় তাহলে 8টা পোস্ট গেল। প্রতি সপ্তাহে 2টা করে রিলস দিব, তাহলে মাস শেষে সেটা হবে 8টা। এরকম করে আপনি টাইম শিডিউলটা মেনটেন করবেন যে আমি এতগুলো পোস্ট, ভিডিও, রিলস এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি পোস্ট করবো। আর হ্যাঁ, আরেকটা কমন ভুল করি, সেটা শুধুমাত্র প্রোডাক্টের প্রমোশন করতে চাই না, এইটা না করে একটু অন্য এতে আগাবেন। যেমন আমি টি শার্ট সেল করি, সো টি শার্টের ফ্যাব্রিক কোনটা ভালো বা কোনটা কীরকম কমফোর্ট দেয়, ফেব্রিক নিয়ে পোস্ট করেন না। তাহলে দেখবেন কি মানুষ যখন বুঝবে যে আচ্ছা এখানে আমি তো কিছু টিপসও পাচ্ছি যে আমার কোন ফেব্রিকটা ভালো হবে বা সামারে কোন ফেব্রিকটা দিয়ে মানে আমি যদি এই ফেব্রিকের ড্রেস পরি আমার কমফোর্ট লাগবে। আপনি এই বিষয়গুলো তো জানেন যেহেতু আপনি টি শার্ট নিয়ে বিজনেস করতেছেন। এভাবে যদি আপনি আপনার পেজটা রান করেন তাহলে দেখবেন আপনার পেজের গ্রোথ কিন্তু বেশ ভালোভাবে হচ্ছে। এই গ্রোথটা কিন্তু নর্মালি নষ্ট হবে না। আশা করতেছি এই ভিডিও থেকে আপনি বুঝে গেছেন যে কোন কোন কমন ভুলগুলা কখনোই করা যাবে না। আসসালামু আলাইকুম।